যখন নাফরমান ব্যক্তির জান কবজ করার জন্য মালাকুল মউত আসমান থেকে দুনিয়াতে আসে, বড় একটা লোহার রড নিয়ে আসে মালাকুল মউত। কি নিয়ে আসে? বড় একটা লোহার রড নিয়ে আসে। ওই মালাকুল মউতকে দেখার পরে আত্মা ভয় পায়া হৃদয় থেকে একেবারে পায়ের আঙ্গুলের চিপার ভিতরে চলে যায়। তখন মালাকুল মউত রড দিয়া পিটায়া পিটায়া তার আত্মাটাকে বের করে। দেখবেন কিছু মানুষ, গুনাহগার মানুষ, মৃত্যুর আগে দেখবেন চোখ বড় বড় করে তাকায়, হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। দুনিয়া ছাইরা তার যাইতে মন চায় না, আত্মা ভয় পায়, কারণ গেলেই তো মায়ের শুরু হয়ে যাইব। ঠিক কিনা? গেলেই তো মায়ের শুরু হয়ে যাইব, এই কারণে আত্মা বের হতে চায় না। আত্মা ভয় পায়, অস্বাভাবিক আচরণ করে, দুনিয়া ছাইরা যাইতে মন চায় না। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, তাহলে তো একজন গুনাহগার, একজন মুমিনের আত্মা অনেক কষ্টের সাথে বের হয়। ওগো আল্লাহর রাসূল, তাহলে আমাদেরকে বলেন, যারা জান্নাতি হয়, যারা মুমিন হয়, তাদের অবস্থা কি হয়? তাদের সাথে মালাকুল মউত কি আচরণ করে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি যিনি আল্লাহকে ভালোবাসে, কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলার সাথে কখনো নাফরমানি করে নাই, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করত, কোরআনের তেলাওয়াত করত, মানুষদেরকে ভালোবাসতো, মানুষও তাকে ভালোবাসতো। এই সমস্ত মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল শোনো, আজকে তুমি যার জান কবজ করতে যাইবা, অমুক গ্রামের অমুক ঘরের আমার ওই বান্দার জান কবজ করবা। ওই বান্দাটা কিন্তু আমার ভালোবাসার বান্দা, ওই বান্দা কিন্তু আমার পেয়ারা বান্দা, ওই বান্দা আমার কোনদিন আমার হুকুম ছেড়ে দেয় নাই, ওই বান্দা আমার ভয়ে কোনো গুনাহ করে নাই, নাফরমানি করে নাই। এ আজরাইল, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আমার বান্দার জান কবজ কইরা আনবা, খবরদার আমার বান্দা যাতে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা নির্দেশ দেয়, এ আজরাইল, আমার অমুক মুমিন বান্দার জান কবজ করতে যাইবা, জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে যাও? জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। কি নিয়া? জান্নাতি একটা খুশবু, আর জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা রুমাল আর একটা খুশবু নিয়ে আসমান থেকে দুনিয়াতে আসে, আর ওই মুমিন ব্যক্তি, মুমিন বান্দার মাথার কাছে আইসা বসে। সুবহানাল্লাহ বলেন। গুনাহগারের সামনে তো মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে যায়, ভয়ঙ্কর চেহারা দেখলে তো গুনাহগার নাফরমান ভয় পায়া যায়। নাফরমান বান্দা দুনিয়ার সব কিছু ভুলা যায়, পেরেশান হয়ে যায়। আর যিনি মুমিন বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, তার সামনে মালাকুল মউত যখন আসে, তখন সুন্দর একটা আকৃতিতে আসে, যাকে দেখলে ভয় লাগে না, দেখলে মায়া লাগে। কত সুন্দর চেহারার মানুষ। মালাকুল মউত আইসা তার মাথার কাছে বইসা তাকে আদর করে আর বলে, শোনো শোনো, তুমি হলা আল্লাহর পেয়ারা বান্দা, আমি হলাম মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজ করতে আসছি, তুমি ভয় পাও না, ভয় পাও না, আমি আস্তে করে তোমার জানটা, তোমার রূহটা আমি নিয়ে নিব, তুমি টেরও পাবা না। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যখন ইনজেকশন দিতে যান, যারা ভালো ডাক্তার তারা কি কয়, কি বলে? আমি আপনাকে ইনজেকশন দিব, কোনো ব্যথা পাইবেন না, ভয় পাইবেন না, না বলে কি? বলে না? আর এটা কোনো বিষয় না, পিঁপড়ার কামড়ের মতো একটু শুধু ব্যথা পাইবেন, এর বেশি না।
আর কিছু ডাক্তার আছে কথা না কয়ে ঢুকায় দেয় ইনজেকশন। হ্যাঁ, ওই ব্যক্তির এই আচরণ করার কারণে আরো ভয় বেশি লাগে, লাগে কি লাগে না? ব্যথাও বেশি লাগে, ভয়ও। কিছু ভালো ডাক্তার আছে রোগীর সাথে ভালো আচরণ করে, ভয় পায় না। আপনি কি চিন্তা করেন? আমি আস্তে করে একটু সুইটা ঢোকামো, আপনি টেরও পাবেন না। সুন্দর করে গল্প করে আর আস্তে করে সুইটা ঢুকায় দেয়, ঠিক কিনা বলে? ঠিক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতি ব্যক্তির সাথে গল্প করে আর বলে, শোনো, তুমি কি মৃত্যুকে ভয় পাইতেছো? ভয় পাও না, ভয় পাও না। শোনো, তুমি যখন দুনিয়ার সফর শেষ করবা, তুমি কোন জায়গায় যাইবা জানোনি? বলে না, আমি তো জানি না কোথায় যাব। তখন আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির সামনে জান্নাতের দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি তাকায়া তাকায়া জান্নাতের নেয়ামতগুলো দেখতে থাকে, জান্নাতের বাগানগুলো দেখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলে, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত রাখছি, এই দুনিয়াতে যারা মুমিন হবে তারা হবে সফল। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি মারা যায়, লাশটা আর কেউ ঘরে রাখবে না, উঠানের মধ্যে ফালায় রাখবে। আল্লাহ, একটা চাদর দিয়া এই শীতের ভিতরে আপনার আমার দেহটাকে উঠানের মধ্যে ফালায় রাখবে, ঘরেও নিবে না। এই দুনিয়া অনেক বড় স্বার্থপর রে বাবা। এই দুনিয়া আসলে কেউ কারো না, যার যার কবরে তাকেই যেতে হবে, ঠিক কিনা বলেন? যার যার হিসাব তাকেই দিতে হবে। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। পারবো? যত চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মৃত্যু আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছেন, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মৃত্যুর কথা মনে করি না, মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার এক সেকেন্ডের গ্যারান্টি নাই। আছে? একটা গাড়ি কিনতে যাবেন, আপনাকে একটা গ্যারান্টি দিবে। একটা ফ্রিজ কিনতে যাবেন, আপনাকে 12 বছরের গ্যারান্টি দিবে। কথা কন। একটা মোবাইল কিনবেন, আপনাকে 5 বছরের গ্যারান্টি দিবে। একটা ঘড়ি কিনবেন, আপনাকে 2 বছরের গ্যারান্টি দিবে। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি হয়। একটা বিল্ডিং বানাবেন, সেখানেও ইঞ্জিনিয়ার আপনাকে 100 বছরের একটা গ্যারান্টি দিবে। কিন্তু আপনার আমার এই সুন্দর দেহ, এই শরীরের পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না, ঠিক কিনা বলে? যে আপনি আমি কতদিন বাঁচবো, কতদিন দুনিয়াতে থাকবো, কেউ বলতে পারবে না। দেখলাম এই যে গতকালকের আগের দিন একজন আলোচক বয়ান করতে করতে স্টেজের ভিতরেই মারা গেছে। দেখছেন আপনারা? দেখছেন না? ওয়াজ করতেছে উত্তরবঙ্গে লালমনিরহাটে, ওয়াজ করতেছে। ওয়াজ বয়ান করা অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার সফর শেষ করছে। সে কোনোদিন ভাবে নাই, অথচ সে যখন মাহফিলে করার জন্য বাড়ি থেকে বের হয়ে আইছে, স্ত্রীকে বলে দিছে আমি রাত্রে আসতেছি, না রাত্রে আসতেছি।
ঘরের দরজা খুলে দিও। তোমারে বয়ান শেষ করে আমি ফোন দিব। সন্তানদেরকে আদর করেছি, আব্বু থাকো, আগামীকাল সকালে মাদ্রাসায় নিয়ে যাব। কিন্তু আল্লাহর বান্দা জানে না এটাই তার জীবনের শেষ বয়ান। বাবারে আমরা কি নিয়ে গর্ব করি, কি নিয়ে অহংকার করি। এই পৃথিবী আমাদের থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ যখন ডাক দিব, এক মুহূর্ত, এক সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারবি না। ঠিক কিনা বলে? মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহর নবীর জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা বলে, আজরাইল যা যা, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করে নিয়ে আয়। কিন্তু সাবধান, তুমি কার জান কবজ করতে যাচ্ছ নি, তিনি কিন্তু আমার হাবিব, আমার বন্ধু। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। তুমি তার জান কবজ করার জন্য যাচ্ছ। কিন্তু শোনো আজরাইল, জান যে কবজ করতে যাবা, আমার হাবিবের সামনে যায়া আগে তুমি আমাকে আমার হাবিবের সালাম দিবা। সুবহানাল্লাহ বলে। ঠিক মালাকুল মউত আজরাইল আল্লাহর রাসূলের ঘরের দরজায় আসলেন, ঘরের দরজা নক করলেন। রহমাতুল লিল আলামিনের পাশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন ঘরের দরজায় মালাকুল মউত দাঁড়ানো। হযরত ফাতেমা মালাকুল মউতকে চিনতে পারলেন না। আল্লাহ রাসূল ডাক দিলেন, ফাতেমা ঘরের দরজা খুলছো নাকি? হযরত ফাতেমা বলে, ঘরের দরজা তো খুলে দিয়েছি, কিন্তু আমাদের ঘরের দরজায় আজকে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, দণ্ডায়মান। আব্বাজান, এই পর্যন্ত আমাদের বাড়িতে যারা আসছে সবার চেহারা আমি চিনি, কিন্তু আজকে যিনি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ানো, তাকে আমি কোনোদিন দেখি নাই, তার চেহারা আমি চিনি না। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা তুমি চিনবা কিভাবে? আজকে যিনি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ানো, সেই আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সালামও পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। আমি আপনার জান কবজ করার জন্য আসছি, কিন্তু আমি এমন একজন ফেরেশতা, আজ পর্যন্ত আমি যত রাজা বাদশার দরবারে গেছি, যত নবী পয়গম্বরদের দরবারে গেছি, কারো জান কবজ করার জন্য আমি অনুমতি চাই নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিছে, আপনার জান কবজ করার আগে আপনার অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর হাবিব, যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন মালাকুল মউত খালি হাতে ফিরে যাবে। মালাকুল মউত খালি হাতে ফিরে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, আজরাইল যদি অনুমতি না দিই খালি হাতে ফিরে যাবা, কিন্তু একদিন না একদিন তো আমাকে মরতেই হবে। ঠিক কিনা বলেন? তার মানে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মৃত্যুর আলোচনা করতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়, কিসের সময়? মৃত্যুর সময় হয়। ভালো করে খেয়াল করে। 40 দিন আগে আজরাইল তার সাথে আইসা সাক্ষাৎ কইরা যায়। কয়দিন আগে? 40 দিন আগে। তার মাথায় হাত দিয়া বলে, হে বনি আদম,
আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ তাআলা আমাকে তোর কাছে পাঠাইছে, আর 40 দিন পরে তোর মৃত্যু হবে, সাবধান, তুই কিন্তু তওবা কইরা ভালো হয়ে যা। এই কারণে দেখবেন যে মানুষগুলো মারা যায় 40 দিন আগে থেকে তার কথাবার্তা সব কিছু পাল্টায়া যায়, কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে, খাবার দাবারের মধ্যে পরিবর্তন চলে আসে, আচার ব্যবহারের মাঝে পরিবর্তন চলে আসে, মন মরা হয়ে যায়। কি মরা হয়ে যায়? মন মরা হয়ে যায়, মনে আর শান্তি পায় না, অস্থির থাকে, অস্থির, কোনো কিছু তার ভালো লাগে না। কারণ এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। গত 3 দিন আগের ঘটনা, আমি ঢাকা শহর যেই বাড়িতে যেখানে আমি থাকি, আমার পাশের বাসার একজন লোক তার বাজার করে দেয়, একজন দারোয়ান, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বান্দা। আমি যখন জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়ে একটু মসজিদে বেশিক্ষণ সময় কাটাই, মোটামুটি 2:30-3টার দিকে মসজিদ থেকে বের হই। প্রতিদিন ওই আল্লাহর বান্দার সাথে আমার মসজিদে সাক্ষাৎ হয়। মসজিদে সাক্ষাৎ হলে সে আমাকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে। কিন্তু গত কিছুদিন ধরে আমাকে দেখলে সালাম ঠিকই দেয়, কিন্তু আগের মতো আর তার ভিতরে চঞ্চলতা নাই, চঞ্চলতা, হাসি খুশির ভাবটা নাই, মন মরা। গতকালকে যখন বাজার করতে গেলাম, একজন দোকানদার বললে, হুজুর শুনছেননি? কি হয়েছে? বলে, ওই দুলাল তো মারা গেছে। আমি বলি, কোন দুলাল? বলে, আপনার পাশের বাসায় যে বাজার করে দেয় ওই লোকটা। আমি বলে, বলেন কি? সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মানুষ। বলে, হুজুর গতকাল ফজরের সময় স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, তোমার যখন মৃত্যুর সময় হয়, মালাকুল মউত আজরাইল 40 দিন আগে তোমার কাছে আয়েশা তোমাকে সতর্ক করে যায়। যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে মুমিন হয়, তাহলে বেশি বেশি করে আরো ইবাদতের পরিমাণ বাড়ায় দেয়। যদি মুমিন হয়, আত্মীয় স্বজনদেরকে ডাকি, মাফ চায়া নেয়, বলে, ভাই রে মাফ কইরা দিও, যদি কোনো কষ্ট দিয়া থাকি ক্ষমা কইরা দিও। মানুষের কাছে কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ কইরা দেয়। ছেলেকে ডাইকা বলে, বাবা রে, আমার মৃত্যুর পরে অমুক ইমাম সাহেব, অমুক মাওলানা সাহেবরে দিয়ে আমার জানাজাটা দিয়া দিও। বাবা দেরি করবো না, তাড়াতাড়ি করে আমারে কবর দিয়া দিও। ডাক দেয়, বাবা রে, তোর মায়েরে দেখা রাখিস, বোনগুলারে দেখা রাখিস, আমার এই সম্পদগুলা মাদ্রাসায় দান করে দিস। সে যদি মুমিন হয়, ভালো ভালো কথাগুলো বইলা যায়। আর যদি গুনাহগার হয়, মুনাফিক হয়, এই কথাগুলো বলা, তওবা করা, মানুষের থেকে বিদায় নেওয়ারও সময় পায় না। ঠিক কিনা? দেখবেন এলাকার কিছু আল্লাহওয়ালা মানুষ মৃত্যুর আগে সব বইলা যায়, কবরের জায়গাটা পর্যন্ত দেখায় যায় যে মুমিন। আর যে মুনাফিক নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, তওবা করারও সুযোগ পায় না, হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। হয় কি হয় না? গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়, রাস্তায় যায় মারা যায়, বিমানে মারা যায়, তওবা করারও সুযোগ পায় না। আর যে মুমিন হয়, আল্লাহ তাআলা তাকে বারবার সতর্ক করে, আর সে ইবাদতের পরিমাণ বাড়ায় দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, যখন তার মৃত্যুর বাকি থাকে আর 3 দিন, 40 দিন থেকে কয়দিন, তখন মালাকুল মউত দিনে 3 বার আসে। আয়েশা বলে, বনি আদম, তোর সময় আছে আর 3 দিন, এখনো কি তওবা করস নাই? সালাসা মাররা। তওবা কর, তওবা কর, তওবা কর, বেশি বেশি করে তওবা কর, সকালে তওবা কর, বিকালে তওবা কর, রাতে তওবা কর। যেই ব্যক্তির মৃত্যুর বাকি থাকে 3 দিন, আস্তে আস্তে করে সে একেবারে খাওয়া দাওয়া ছাইরা দেয়, কোনো কিছু ভালো লাগে না, কারণ দুনিয়ার সফর শেষ হয়ে যায়।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলে কোন বৃদ্ধ তো জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ তো জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে তো বৃদ্ধ সাহাবী কান্না করা শুরু করছে। ওগো আল্লাহ রসুল কি বলেন, কি বলেন? বৃদ্ধ জান্নাতে যাবে না মানে জান্নাতে না গেলে আপনাকে আমি দেখব কিভাবে? এমন কান্না শুরু করছে বৃদ্ধ। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে বৃদ্ধর কান্না দেখা। এবার ডাক দিছে, বৃদ্ধ এদিকে আসেন, শোনেন, আল্লাহ তাআলা কোনো বৃদ্ধকে জান্নাতে নিবে না, তবে প্রত্যেকটা বৃদ্ধকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে 25 বছরের যুবক বানায়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া একেবারে সুদর্শন যুবক বানায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবে। প্রত্যেকটা বৃদ্ধরা সেই দিন যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবক। কালো চুল থাকবে না, কালো চুল, সাদা চুল থাকবে না, সব কালো হয়ে যাবে, কালো। কারো চামড়া কুচকুচানি থাকবে না, ঘুচিয়ে থাকবে না, চামড়া টাইট ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত কষ্ট না, রোগ শোক, গ্যাস্ট্রিক, অম্বল, বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ডায়াবেটিস, প্রেসার, এত কষ্ট ভাল লাগে নাকি? আল্লাহ রসুল কা মত খালি একটু কষ্ট কইরা, দাঁতে কামড় দিয়া 50-60টা বছর একটু কষ্ট কইরা খালি আসো আসো, একটু কষ্ট করো, এমন জান্নাত দেওয়া হবে আর কোনদিন জান্নাত থেকে বের করা হবে না। ঠিক কিনা? 70 টাকার হুর দেওয়া হবে এক একজন জান্নাতীকে। যুবক, কার পিছনে ঘুরো? যুবকরা বোঝে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। অথচ তোমাদের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানায় রাখছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার ওই মালাকুল মউত আজরাইল মুমিন ব্যক্তির নাকের কাছে নিয়ে জান্নাতের খুশবুটা ধরবে। কি করবে? আপনারা যখন আতরটা নাকের ভিতরে লাগায় কি করেন? একটা টান দেন না? টান দিলে একটা চোখ দুটা বন্ধ হয়ে যায় না? মানে ঘ্রাণের সুগন্ধির মিষ্টতায়, সুগন্ধির ঘ্রাণে অন্যরকম একটা প্রশান্তি চলে আসে। ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যখন নাকের ভিতরে খুশবু ধরবে, জান্নাতের খুশবু ধরার সাথে সাথে একটা টান মারবে, জান্নাতের খুশবুর ঘ্রাণে সে ঘুমায়া যাবে। আর ওই ঘুমের ঘরে মালাকুল মউত আজরাইল তার জান কবজ কইরা জান্নাতের সাদা শুভ্র রুমাল পেঁচায়া তার রূহ নিয়ে আরশে আজিমে চলে যাবে। আরশে আজিমে চলে যাবে। তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভাবনা নাই। এই কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়া ছেড়ে তো যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আসেন এই দুনিয়াকে আমরা অত ভালো না বাইসা, দুনিয়ার জিন্দিগিটা যতটুকুন মোটামুটি কাটানোর জন্য কষ্ট পরিশ্রম করা দরকার, ততটুকুন কইরা জান্নাত কামানোর জন্য আমরা চেষ্টা করি। ঠিক কিনা বলেন? যাতে কবরের জিন্দিগিটা আমাদের সহজ হয়, সহজে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলে, উম্মত, তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও, তাহলে আমার উপরে আল্লাহ যেই কোরআন নাজিল করছে, এই কোরআন বেশি করে তেলাওয়াত করো। এই যে আমি কোরআন পড়ছি, শুনছেন না? কোরআন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআনু ইনদা রাসি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, তাদের ইন্তেকালের সাথে সাথে যখন তাদেরকে কবরে শোয়ানো হবে, ওই কবরে কোনো বাতি থাকবে না, কোনো দরজা নাই, জানালা নাই, অন্ধকার ঘর, মাটির ঘর। যখন তাকে কবরের ভিতরে শোয়ানো হবে, অন্ধকার কবরের মধ্যে সাথে সাথে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআনু ইনদা রাসিহি। তার মাথার সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় তার কবরটাকে আলোকিত করবে।
কোরআন কোরআন কি কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে, আল্লাহ রাসূল বলছেন এই সূরা যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, সেই সূরা বলতেছে তুমি যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পর তেলাওয়াত করো, আল্লাহ যদি তোমারে জান্নাত না দেয় আমি আল্লাহর সাথে ঝগড়া করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না? জান্নাত আপনাকে দিতে হবে, কারণ সে আমাকে ভালোবাসছে। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরা আপনারা এশারের নামাজের পরে তেলাওয়াত করবেন প্রতিদিন প্রতিদিন। ইন্তেকালের পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কবরে তার কোনো কষ্ট হবে না, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কোরআন বলবে তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। আল্লাহর কোরআন বলবে শোনো, তোমাকে আমি ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। পুলসিরাত পার করে দিবে আল্লাহর কোরআন তার হাত ধরে। পুলসিরাত কি করবে? পুলসিরাত। আমরা তো একটা সাক্ষ্য পার হইতে গেলে কাঁপতে কাঁপতে পুড়ে যাই, আর পুলসিরাত চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর ভিতরে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যায়। আল্লাহর কোরআন বলে তুমি চিন্তা করবে না, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার হাত ধরে পুলসিরাত পার করে জান্নাতে ঢুকাই দেব। তাহলে আমরা আমলি জিন্দেগি গঠন করব তো বাবারা? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা জামাতের সাথে ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখেন, হাসদা করেন, একটা ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। কয়েকটা নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, জিকির করবেন, গুনাহ করবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন, এতটুকু আমল করেন, দেখবেন আল্লাহ সহজে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে বলেন আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ইকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثر الذكر هذه من لذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت प्यारा नबी जी शान दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद पढ़ें। শোনেন, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলার সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। কয়টা গুনাহ? 10টা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। আরো শুনবেন দুরুদের কি সওয়াব? আরো শুনবেন। দুরূদ শরীফ তো পড়েন না, ভুলেও তো পড়েন না, নামাজ ছাড়া তো জিন্দেগিতে দুরুদ পড়েন না, মাহফিলে আসছেন সেটাও পড়েন না, তো কই পড়বেন দুরুদ? চার দোকানে বসে। দুরুদ পড়ার সময় পাগল হয়ে যাবেন দুরুদ পড়তে পড়তে। আপনার দুরুদ পড়ার ভাব দেখলে বোঝা যাবে যে আপনি রাসূলের একজন আশিক। এই যে আস্তে আস্তে দুরুদ পড়লেন, খুব কষ্ট পাইলাম দেখে না, রাসূলের আশিকরা এইভাবে দুরুদ পড়ে না। দুরুদের আওয়াজ শুনলে রাসূলের আশিকরা পাগল হয়ে যায়। আর করতেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে উম্মত তুমি যদি আমার প্রতি একবার দুরুদ পড়ো,
আল্লাহ তাআলা তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাস্তা 10 কদম আগায় দিবে। একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ 10 কদম রাস্তা আগায় দিবে। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি কি আমার সাথে জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, উম্মত তুমি কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? সুবহানাল্লাহ বলে। রাসূলের একজন সাহাবী, নাম রাসূলের গোলাম, রাসূলের খাদেম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, রাসূলের খাদেম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের মজমায় বসে কান্না করতেছে মানে কি, চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে, মনে হয় যে তার চোখ থেকে পানির সাথে রক্ত বের হচ্ছে, এমন ভাবে কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, তাআলা ইয়া সাওবান লিমা তাবকি, এ সাওবান তুমি কাঁদো কেন? আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি? তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মনে কষ্ট দিবেন মানে? ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমি সাওবান জীবন দিতে পারি, শুধু জীবন দিতে পারি না, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, তাহলে কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল দুনিয়াতে তো আমি আপনার কাছাকাছি থাকি, আপনাকে চাইলেই দেখতে পারি, আমার যখন ক্ষুধা লাগে আমি দৌড়ে বাড়িতে যাই, ঘরে যায় যখন কোনো খাবার দাবার পাই না, ক্ষুধার্ত অবস্থায় আবার আপনার দরবারে চলে আসি, যতক্ষণ আপনার চেহারার দিকে তাকায় থাকি, আল্লাহর কসম করে বলি আমি সাওবান ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। দুনিয়াতে আপনাকে দেখে আমি আমার কলিজা ঠান্ডা করি, আপনি আপনার কাছাকাছি বসি, আপনার সামনে থাকি, কিন্তু জান্নাতে তো আপনি তো থাকবেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে, উচ্চ আসনে, সেখানে তো আমি সাওবান যাইতেও পারবো না, আপনাকে দেখতেও পারবো না। এই কথা মনে করে আমি কষ্ট পাইয়া কান্না করতেছি যে দুনিয়াতে শুধু আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না, জান্নাতেও আমি আপনাকে দেখতে চাই। কিন্তু আমি তো ছোট মানুষ, আপনাকে জান্নাতে আমি কিভাবে দেখব? জান্নাতে আমি আপনাকে কিভাবে দেখব? এই কথা বলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠায় দিলেন, আর জিবরাইল এসে বললেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাওবান বলতেছে জান্নাতে আপনি উচ্চ মাকামে থাকবেন, কিভাবে আপনার সাথে সাওবান দেখা করবে, কিভাবে জান্নাতে আপনাকে দেখবে? সে বলতেছে সে তো আপনার কাছাকাছি থাকতে পারবে না, আপনি সাওবানকে খুশির সংবাদ দিয়ে দেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ পড়বে, তারাও জান্নাতের মধ্যে আল্লাহর নবীর কাছাকাছি থাকবে। আমরা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে বেশি কইরা আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়বেন। রাজি আছে? রাজি আছে? ও মুসলমান আল্লাহর বান্দারা, এই যে আজকের মজমায় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন, কি পেয়েছেন জানেন? আমি আল্লাহর কোরআন পড়েছি, আপনারা শুধু কান লাগিয়ে লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি দান করেছেন।
এক এক হরফে 10 নেকি, সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? এক এক হরফে 10 নেকি। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, নগদ হয় 1 লাখ। শুধু এখানেই শেষ না, কোরআনুল কারীমের আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরাতুল ইখলাস। এমন একটি সূরা, তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মজমায় যারা আসছেন সকলেই 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব আপনি আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দেন, আমিন। আমাদের দাদা দাদির কবরে পৌঁছায়া দেন, আমিন। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। পারবো থাকতে? পারবো। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, মা গেল, একদল আসে আর একদল যায়, ঠিক কিনা বলেন? গত বছরের মাহফিলে এই এলাকার অনেক মানুষ ছিল, এই বছর তারা নাই, অনেকেই কবরে। কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন।